নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, পশ্চিমবঙ্গে অবৈধ মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা করলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে সব অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পর রাজ্য জুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মন্ত্রী ক্ষুদিরাম বাবু বলেন, যেসব মাদ্রাসা সরকারি অনুমোদন ছাড়া চলছে, অস্বচ্ছভাবে অর্থায়ন হচ্ছে এবং সিলেবাসের বাইরে কার্যকলাপ চালাচ্ছে, সেগুলো আর চলতে দেয়া হবে না। শিক্ষার নামে কোনো ধরনের অপব্যবহার আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে উত্তরপ্রদেশ ও অসমে যেভাবে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই পথেই এগোবে বাংলা। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে যান রাজ্যে পরিবর্তন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম বাবু। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই জেলাওয়ারি তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। যেসব প্রতিষ্ঠান শিক্ষা দপ্তরের নিয়ম মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে অবৈধ মাদ্রাসার সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। অনেক জেলায় দেখা গিয়েছে ছোট ছোট গ্রামে বিনা অনুমতিতে মাদ্রাসা গড়ে উঠেছে এবং তারা অবৈধ কার্যকলাপের সঙ্গে এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে লিপ্ত। সরকারি জায়গা দখল করলে তা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে, সরকারি জায়গার উদ্ধার করা হবে। বিগত রাজ্য সরকারের আমলে বিভিন্ন দপ্তরগুলোতে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার বক্তব্য, বিভিন্ন দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে, তাও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সাবধান হয়ে যান, কোনো রকম দুর্নীতি করার চেষ্টাও করবেন না। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে পালা বদলের পরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শতদ্র দত্ত। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে গোট ট্যুরে কলকাতা সহ ভারতের একাধিক শহরে আনার মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রবাবু। কিন্তু 2025 ডিসেম্বরে যুব ভারতীতে মেসিকে দেখা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তার জেরে জেল খেটেছেন কোন্নগরের ব্যবসায়ী, যার জন্য আঙুল তোলা হয় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে। এবার তার বিরুদ্ধেই 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করছেন শতদ্র দত্ত। একটি সংবাদ মাধ্যমকে শতদ্রবাবু জানান, আগে তিনি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন না। সেই সময় মুখ খুললে তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসের তরফ থেকে। রাজনৈতিক অবস্থান নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও তিনি সজল ঘোষের সঙ্গে তৃণমূল আমলে বিভিন্ন ইভেন্টে কাজ করেছেন, তখন কেউ তাকে অবস্থান বদলের অভিযোগ তোলেনি। তিনি জানান, নির্দিষ্ট সীমার বেশি ইনসাইড ফেন্সিং এবং ক্লোজ প্রক্সিমিটি কার্ড ইস্যু করা সম্ভব নয়। একথা জানিয়েও অরূপ বিশ্বাসের পক্ষ থেকে সেই কার্ডের জন্য চাপ দেওয়া হচ্ছিল। বিষয়টি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলেন, কিন্তু সেখান থেকেও কোনো জবাব পাননি। একই সঙ্গে 100 কোটি টাকার মানহানি মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মামলায় জিতলে সেই অর্থ মেসিকে দেখতে টিকিট কেটে সেই দিন হতাশ হয়ে বাড়ি ফেরা দর্শকদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে তিনি অরূপ বিশ্বাস এবং তৎকালীন পুলিশ কর্তাদের ভূমিকা খতিয়ে দেখার দাবি তুলেছেন। সবার বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। এবার আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একটি নতুন এফআইআর দায়ের হলো অভিষেকের বিরুদ্ধে। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিস্ফোরক অভিযোগ, দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার। ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তৎকালীন অ্যাডিশনাল জোনাল মিতুন কুমার দে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
শুধু তাই নয়, এই দুইজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি জানান, পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি প্রতিটি দপ্তরের টিকিট পাইয়ে দিতেন তার অফিসে বসেই এবং কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, এমনটাই অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার। তিনি আরও বলেন, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন তৎকালীন সময়ে মিথুন কুমার দে। থানার মধ্যে মারধরের পাশাপাশি শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। তখন বিধায়ক প্রতিবাদ করেও কোনো ফল হয়নি, উল্টে মিথুন তাকে ধমক দিয়েছিলেন এবং লাঠি উঁচিয়ে মারার জন্য ছুটে এসেছিলেন। বলেন, আমার বাবা বলেছে। পরবর্তী সময়ে মমতা অভিষেককে সব জানালেও কোনো সুরা হয়নি। তিনি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন। মিথুন কুমার দে অভিষেকের নির্দেশ মেনেই সমস্ত কাজ করতেন, তার জন্য এত দুর্নীতি। তার বক্তব্য, এসডিপিও মিথুন কুমার দে হঠাৎই কয়েকদিনের মধ্যে তিনি অ্যাডিশনাল এসপি হয়ে ডায়মন্ড হারবার রয়ে গেলেন। শুধু ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি নন, তিনি আসার পর এসডিপিও অফিসও রাতারাতি পরিবর্তন হয়ে যায়। অপরদিকে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা আরও জানান, এতদিন তার সাহস হয়নি দলের বিরুদ্ধে কথা বলার। প্রশাসনের এত অত্যাচার সহ্য করার পরেও মুখ খুলতে পারেননি। গিয়াসবাবু জানান, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার ওপরে আস্থা রেখেই আজ অভিষেক এবং মিথুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন থানায়। আজ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দুবাবু। দিন কয়েক আগে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, কেউ যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা না পান তা নিশ্চিত করতে হবে। তারপরে ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট শুরু হয়। এবার আরও 10 জনের নিরাপত্তা নতুন করে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের বাড়ির সামনে যে নিরাপত্তা বলয় থাকতো তা আর থাকবে না। সেই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে রাজ্যের 2 প্রাক্তন ডিজিও। শনিবার এক নির্দেশিকা জারি করে নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, তালিকায় থাকা ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হবে। কয়েকজনের প্রাণের ঝুঁকির মাত্রা পুনর্মূল্যায়ন করে নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। কল্যাণ, অরূপ ছাড়া রাজ্য পুলিশের 2 অবসরপ্রাপ্ত ডিজি মনোজ মাল্লব্য এবং রাজীব কুমার, এর মধ্যে রাজীব বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এছাড়াও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ প্রহরা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং প্রাক্তন ডিজি পীযূষ পাণ্ডে, আইনজীবী সঞ্জয় বসু এবং রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর পাণ্ডে। জানা গিয়েছে, এই তালিকায় থাকা কল্যাণ এবং রাজীব 2 জন সাংসদ হিসেবে যে নিরাপত্তা বরাদ্দ রয়েছে সেই নিরাপত্তায় পাবেন তারা। অরূপ রাজ্যের মন্ত্রী হিসেবে যে নিরাপত্তা পেতেন তা এখন আর থাকবে না, কারণ বর্তমানে তিনি মন্ত্রী বা বিধায়ক কোনোটাই নেই। সারদা মামলায় জামিন পাওয়ার পরে কুণাল আশঙ্কা করেছিলেন তার ওপরে হামলা হতে পারে, সেই কারণে আদালতের নির্দেশে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে তিনি বিধায়ক, বিধায়করা যেটুকু নিরাপত্তা পান সেই নিরাপত্তায় শুধু বজায় থাকবে কুণালের ক্ষেত্রেও। চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। পালা বদলের পর এবার আরও একটি বড় সিদ্ধান্ত নবগঠিত বিজেপি সরকারের। রাজ্যের জাতীয় সড়ক শাখার অংশ তুলে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। এই সিদ্ধান্তের ফলে সড়ক পরিবহনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের পূর্ত দপ্তরের হাতে থাকা 7টি জাতীয় সড়ক তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে মুখ্য সচিবের অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে প্রায় 1 বছর ধরে অনুমোদনের জন্য পড়েছিল এই প্রস্তাব। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক এই বিষয়ে একাধিকবার তৎকালীন তৃণমূল সরকারকে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও প্রস্তাবগুলি প্রায় 1 বছর ধরে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। আনুষ্ঠানিক হস্তান্তর না হওয়ায় এই সড়কগুলির উন্নয়নমূলক কাজও বন্ধ হয়ে পড়েছিল। এই দিন অনুমোদন মিলে যাওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলি আর বিলম্ব না করে কাজ শুরু করে দেবে 1 সপ্তাহের মধ্যেই।